Yes, ma'am. ওকে, আমরা এতটুকু কমপ্লিট করেছিলাম। আই হোপ এখানে একটা কাজ ছিল, তাই না? আমরা দেখছিলাম আমাদের যে কন্ট্রোল বাসের সিগন্যাল জানি কয়টা ছিল? 4টা। কি কি ছিল একটু বলো তো। আমরা বলছি মেমোরি রিডের জন্য একটা সিগন্যাল, আমরা বলছি মেমোরি রাইটের জন্য আমার সেকেন্ড সিগন্যাল, আমরা বলেছি ইনপুট আউটপুট রিডের জন্য আমার থার্ড সিগন্যাল, আর ইনপুট আউটপুট রাইটের জন্য আমার ফোর্থ সিগন্যাল। তাইলে কয়টা আসতেছে টোটাল? 4টা। মোস্ট ইম্পর্টেন্টলি আমরা বলেছি প্রত্যেকের মাথার উপরে খেয়াল করে দেখবা একটা একটা বার আছে। তাহলে আমরা কি অ্যাক্টিভ হাই সিগন্যাল বলেছিলাম নাকি অ্যাক্টিভ লো? একটি লো সিগন্যাল। অ্যাক্টিভ লো। Active low, ma'am. এক্স্যাক্টলি। তার মানে কি, যদি 0 থাকে 0 বার হয়ে কত হয়ে যাচ্ছে? 1। এবার আমরা তাদের ডায়াগ্রামে গিয়েছিলাম সিস্টেম বাসের হার্ডওয়্যার। এটা কিন্তু সিস্টেম বাসের হার্ডওয়্যার। আমি আবারও বলছি, এটা সিস্টেম বাসের হার্ডওয়্যার। তাহলে সিস্টেম বাসের হার্ডওয়্যারে এই যে কার্সরটা দেখবে, এটা আমার মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসরের টোটাল 40টা পিন। 40টা পিনের মধ্যে 4টায় অকুপাই করে নেয় এই 4টা কন্ট্রোল সিগন্যাল। স্পেসিফিক্যালি আমরা বলেছিলাম বাস 3টা, একটা ডেটা বাস, অ্যাড্রেস বাস, আর এই যে 4টা সিগন্যাল, এই এরিয়াটাই আসলে আমার কন্ট্রোল বাসের। আমরা 4টা ডিভাইস নিয়েছিলাম, রোম, র্যাম, কিবোর্ড, প্রিন্টার। আমরা সবাই জানি রোম কি মেমোরিতে রাইট করে নাকি মেমোরি থেকে খালি রিড করতে পারে? রিড অনলি মেমোরি, নামটা শুনেই বোঝা যায় খালি রিড করতে পারে। রিড অনলি মেমোরি। দ্যাটস ওয়াই দেখো তো রোমের সাথে কোন সিগন্যালটা আমরা কানেকশন দিয়েছি? মেমোরি রিড। সিমিলারলি র্যামে আসো, রিডও করতে পারে রাইটও করতে পারে। র্যামটাই হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো র্যান্ডম অ্যাক্সেস রিড দিয়েও করা যায়, র্যান্ডম অ্যাক্সেস রাইট দিয়েও করা যায়। তাহলে আমার 2টা সিগন্যাল লাগছে, একটা কি মেমোরি রিড আর এটা কি মেমোরি রাইট। তাহলে 2টার দিকেই আমরা কানেকশন দিয়েছি। থার্ড ওয়ানে দেখা যায় কিবোর্ড। কিবোর্ড তো আর রাইট করতে পারে না, খালি রিড করতে পারে। যেহেতু কিবোর্ড একটা ইনপুট ডিভাইস, তাইলে আমরা কানেকশন দিয়েছি ইনপুট আউটপুট রিডের সাথে। সিমিলারলি আমাদের লাস্ট ডিভাইস হচ্ছে প্রিন্টার। তাহলে প্রিন্টার তো রিড করতে পারে না, খালি রাইট করতে পারে। যেহেতু একটা আউটপুট ডিভাইস, তাহলে আমরা কানেকশন দিয়েছি ইনপুট আউটপুট রাইটের সাথে। এখানে আমরা একটা কাজ দিয়েছিলাম, আমরা বলেছিলাম এই যে ডিরেকশনগুলো, বাসের সাথে ডিরেকশনগুলো, কিছু দেখা যাচ্ছে 1 ওয়ে, কিছু দেখা যাচ্ছে 2 ওয়ে। তাহলে অ্যান্সারটা আমরা তোমাকে ফাইন্ড আউট করে আনতে বলেছিলাম। তুমি কি এনেছো? এনিওয়ান? ওকে, দেখে একসাথে সলভ করো। রোম, রোম কি করবে? ডেটা খালি রিড করবে। রোম কি করবে? ডেটা খালি রিড করবে। তাহলে দেখো তো ডেটা বাসের সাথে রিড করে আনবে তার 1 ওয়ে ডিরেকশন। যখন দেখবা অ্যারো উপরে, তখন বুঝবা রিড করতেছে। যখন বুঝবা অ্যারো আবার তুমি ডিভাইসের দিকে ব্যাক করতেছে, তখন বুঝবা রাইট করছে। এগেইন আই রিপিট, যখন দেখবা অ্যারো আপারে ট্রিগার করছে, দিস ইন্ডিকেটস রিড। যখন দেখবা অ্যারো লোয়ার হ্যান্ডে তুমি ডিভাইসের দিকে ট্রিগার ব্যাক করছে, তখন তুমি বুঝে নিবা রাইট করছে। এখন আসো, ডেটা বাসে যেহেতু রিড হবে, তাহলে আমরা দেখতেছি অ্যারো হেড উপরে। ওকে, ডান। তাহলে ডেটা রিড করব নিশ্চয়ই কোনো অ্যাড্রেসের এগেইনস্টে রিড করব। তাহলে যে লোকেশন থেকে ডেটা রিড করছি তা আমাকে ব্যাক করছে। তার মানে ডেটাও 1 ওয়ে, অ্যাড্রেসও 1 ওয়ে। এবার এটার ব্যাখ্যাটা তুমি তাহলে দাও তো আমাকে। র্যাম রিডও হচ্ছে রাইটও হচ্ছে। আমরা তোমাকে বলেছি যখন রিড হবে অ্যারো হেডটা হবে উপরে, যখন রাইট হবে ডিভাইসের দিকে ট্রিগার ব্যাক করবে। যেহেতু ডেটা তুমি রিডও করছো রাইটও করছো, এবার কিন্তু ডেটা বাই ডিরেকশনাল, ডেটা বাস বাই ডিরেকশনাল। বাট আমরা তোমাকে ক্লাসে জানিয়েছিলাম অ্যাড্রেস বাস কখনো বাই ডিরেকশনাল হয় না, অ্যাড্রেস বাস অলওয়েজ ইউনিডিরেকশনাল হয়। কেন ইউনিডিরেকশনাল হয়?
কারণ আপনি ডেটা যে লোকেশন থেকে রিড করবেন আর ডেটা যে লোকেশনে রাইট করবেন দুইটার অ্যাড্রেস তো সেম না, দুইটার ঠিকানা তো সেম না। দ্যাটস ওয়াই অ্যাড্রেস বাস অলওয়েজ ইউনিডিরেকশনাল। এবার কিবোর্ডের কনসেপ্টটা তুমি দিবা। কিবোর্ড খালি রিড করতে পারে ইনপুট। তাহলে আমরা দেখি অ্যারো হেডটা উপরে কিনা, ইয়াস রিড করতেছে। তাহলে কার এগেইনস্টে রিড করবে? নিশ্চয়ই তার একটা ইনপুটের পোর্ট অ্যাড্রেস আছে, নিশ্চয়ই তার একটা ইনপুটের পোর্ট অ্যাড্রেস আছে। ফাইন। এবার প্রিন্টারে আসো। প্রিন্টার তো আর ভাই র্যামের মতো রিড রাইট দুটাই করতে পারে না, প্রিন্টার তো খালি রাইট করে। দ্যাটস ওয়াই এবার ডেটা বাসের অ্যারো হ্যাট দেখা যাচ্ছে ডিভাইসের দিকে ট্রিগার ব্যাক করছে, এবং যেহেতু নির্দিষ্ট একটা আউটপুট পোর্ট অ্যাড্রেসের এগেইনস্টে এসে ডেটা রাইট করবে প্রিন্টার, তাই অ্যাড্রেস বাস আমাকে সেই অ্যাড্রেসটা ব্যাক করছে। এবং অ্যাড্রেসটা কি? আউটপুটের পোর্ট অ্যাড্রেস। আর এখানে অ্যাড্রেসটা কি? ইনপুটের পোর্ট অ্যাড্রেস। বুঝতে পারছো ডিরেকশনগুলোর রিজন কি? Yes, ma'am. ওকে, এবার এই কথাগুলো আমাদের পড়ার দরকার নাই, আমরা জানি ডেটা বাস কি, অ্যাড্রেস বাস কি। তাও আমরা কিছু জিনিস তোমাকে দেখা ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্টলি যখন তুমি ডেটা বাস বলবা, আমরা ডেটা বাস মানেই বুঝি ডেটা এক্সচেঞ্জ করা হচ্ছে। এখন ডেটা যখন এক্সচেঞ্জ করা হবে, আমি যদি মাঝখানে প্রসেসর বসে থাকি, আমার লেফট হ্যান্ডে থাকবে মেমোরি এবং আমার রাইট হ্যান্ডে থাকবে প্যারিফেরালস বা আদার ডিভাইসেস। আমার যে ডেটা বাস, এই কথাটার অর্থ কি আমি তোমাকে যদি একটু প্রিভিয়াস পিকচার দেখাই। মাঝখানে আমি থাকবো প্রসেসর, এক পাশে থাকবে মেমোরি আর আরেক পাশে থাকবে আদার প্যারিফেরালস বা ইনপুট আউটপুট ডিভাইসেস। এবং বাস থাকবে কয়টা? তিনটা। স্পেসিফিক্যালি যখন আমরা ডেটা বাসের কথা বলবো, আমরা একটু আগেও বলেছি ডেটা বাসের ডিরেকশন কয়টা? দুইটা, বাই ডিরেকশনাল। আমরা র্যামের কেসে দেখেছি আসলেই তাই, ডেটা বাস আসলে বাই ডিরেকশনাল হতে পারে। এবার এই যে ডেটা বাসের উইথ আমরা পড়ে এসেছি, ডেটা বাসের উইথ 8 হতে পারে যেহেতু মাল্টিপ্লিকেটিভ সিরিজ, 16 হতে পারে, 32 হতে পারে, আবার 64 হতে পারে। 8086 মাইক্রোপ্রসেসরের কেসে এটা হচ্ছে 16 বিটস। এবার আসো অ্যাড্রেস বাস। আমরা তোমাকে ফার্স্টেই বলেছি অ্যাড্রেস বাস আসলে একদিকে যাইতে পারে, ইউনিডিরেকশনাল। প্রমাণ তুমি পাইছো। আমি যে ডিভাইসটা নিই না কেন অলওয়েজ একটা ইউনিক অ্যাড্রেসে ডিফাইন করছে। সব থেকে মেইন কথা এই যে অ্যাড্রেস বাস আবার একটু খেয়াল করে দেখো 64-এ কিন্তু যায় না। অ্যাড্রেস বাস 8 হতে পারে, 16 হতে পারে, বেশিতে 32 হতে পারে, বাট ডেটা বাস 64 পর্যন্ত কিন্তু যায়। এটা একটা ডিফারেন্স। এবার আমি যখন অ্যাড্রেসিং করব, আমরা কিন্তু আজকে ম্যাথ দেখবো এখনই। তাহলে আমরা যখন অ্যাড্রেসিং করব, অ্যাড্রেসিং আমরা মেমোরি লোকেশনেরও করতে পারি, আবার অ্যাড্রেসিং আমরা ইনপুট আউটপুটের পোর্ট অ্যাড্রেসেরও করতে পারি। এবার আমি যদি তোমাকে বলি আমার যে অ্যাড্রেস বাস, সাপোজ অ্যাড্রেস বাসের বিট হচ্ছে 16 বিট, তাহলে তোমাকে প্রশ্ন করলাম, ধরো আমি আমাদের ডকে চলে যাই, আমি বললাম অ্যাড্রেস বাসের বিট হচ্ছে কত বিট? 16 বিট। তোমাকে প্রশ্ন করছি এই 16 বিটের অ্যাড্রেস বাস হাইয়েস্ট কয়টা মেমোরি লোকেশন সাপোর্ট করতে পারে? ফর্মুলা আমরা জানি, যখন আমাকে মেমোরি লোকেশনের নাম্বার বের করতে বলবে তখন ফর্মুলা হবে 2 টু দি পাওয়ার n। আমরা তোমাকে জানিয়েছিলাম এখানে n হচ্ছে অ্যাড্রেস বাসের বিট, আমরা তোমাকে জানিয়েছিলাম এখানে n হচ্ছে অ্যাড্রেস বাসের বিটস। তাহলে আমাকে বলেই দিছে অ্যাড্রেস বাসের বিট হচ্ছে 16 বিট, তাহলে কয়টা ইউনিক মেমোরি লোকেশন হবে? তার আনসার হবে 2 টু দি পাওয়ার 16।
দেখে আমাকে বলো 2 টু দি পাওয়ার 16 এর অ্যান্সার কত? টু টু দি পাওয়ার 16 এর অ্যান্সার কত? ৬২,৫৩৬। 65,536 536 এক্স্যাক্টলি কি এটাই? Yes, ma'am. ও, তাহলে যদি ইন্ডেক্সিং করতে বলি, ইন্ডেক্সিং কি 1 থেকে করবা মেমোরি ইন্ডেক্সিং নাকি 0 থেকে করবা? 0 থেকে। তাহলে 0 থেকে স্টার্ট করে কত পর্যন্ত হবে? 65,535। ইট ইজ ইম্পর্টেন্ট। তাহলে ব্যাপারটা কি, 536 মানে 1 থেকে 536 ব্যাপারটা এমন না। যেহেতু মেমোরি লোকেশন ইন্ডেক্সিং করতে বলতেছে, তাহলে ইন্ডেক্স অলওয়েজ স্টার্ট হয় 0 থেকে। তাহলে 0 থেকে শুরু করে তার ইউনিক মেমোরি লোকেশনের নাম্বার হবে 65,535। আর যদি টোটাল কাউন্ট করি তখন বলতেই পারবো 65,536। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? Yes, ma'am. ওকে, তাহলে আমরা আমাদের ব্যাবিলিয়নে যদি আবার ব্যাক যাই, তাহলে আমার কি লাগবে? এখন দেখো ঠিক ঠিক আমরা করতে পারলাম কিনা। যদি 16 বিটের অ্যাড্রেস বাস হয়, তাইলে টোটাল ডিফারেন্ট বা ইউনিক মেমোরি লোকেশন হবে কত পেয়েছি? 65,536। আচ্ছা, এখন ধরো আমি তোমাকে এক্সামে বললাম এটা মেমোরি লোকেশন, তখন তোমার অ্যান্সার হবে হ্যাঁ 65,536টা মেমোরি লোকেশন আছে। এখন আমি মেমোরি লোকেশন না বলে বললাম ইনপুট ডিভাইসের অ্যাড্রেস বিট, ইনপুট ডিভাইসের অ্যাড্রেস বিট, তখন তোমার অ্যান্সার কি হবে? তখন তো আর মেমোরি লোকেশন বলবা না, তখন বলবা এতটা ইউনিক ইনপুটের পোর্ট অ্যাড্রেস আছে, এতটা ইউনিক ইনপুট পোর্ট অ্যাড্রেস আছে। সিমিলারলি আমি যদি তোমাকে বলি এটা আসলে ভাই আউটপুট ডিভাইসের অ্যাড্রেস বিট, তাহলে কয়টা ইউনিক লোকেশন হবে? তখন তোমার অ্যান্সার হবে এতটা ইউনিক আউটপুট পোর্ট অ্যাড্রেস হবে। তখন তুমি আর মেমোরি লোকেশন বলতে পারবে না, তোমাকে বলতে হবে এতটা ইউনিক আউটপুটের পোর্ট অ্যাড্রেস, ইনপুট ডিভাইস বলতে এতটা ইউনিক ইনপুটের পোর্ট অ্যাড্রেস। আর মেমোরি লোকেশন বললো তো মেমোরি লোকেশন। ব্যাপারটা কি বুঝতে পারছো? তার মানে অ্যাড্রেসিং আসলে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে মেমোরি লোকেশন ইটসেলফ, আরেকটা কি ইনপুট আউটপুটের পোর্ট অ্যাড্রেস। বুঝতে পারিয়াছো? এবার মেমোরি কি ওটা তো আর বলা লাগবে না। তো এখান থেকে একটা জিনিস, মেমোরি আসলে সিপিইউর কোনো পার্ট না। মেমোরি আসলে সিপিইউর কোনো অ্যাকচুয়াল বা এমবেডেড পার্ট না। সিপিইউ মাদারবোর্ডের যে কোনো আরেক জায়গায় ইনবিল্ট বা হাউসড করা থাকে এক্সেপ্ট সিপিইউ। তাহলে ব্যাপারটা কি, আমরা যখন পিকচার দেখেছিলাম, তুমি আমাদের হার্ডওয়্যারের পিকচারটাতে যদি তোমাকে আমরা আবার ব্যাক করাই, এই সে হার্ডওয়্যার, তাহলে আপার অংশটা আমার সিপিইউ, লোয়ার অংশটা আমার মেমোরি। তাহলে আমার হোল মাদারবোর্ডে আমার সিপিইউর ভিতরে মেমোরিটা আসলে ইন্টিগ্রেট করা থাকে না। মেমোরি সিপিইউ থেকে আলাদা মাদারবোর্ডের যে কোনো লোকেশনে হাউসড করা থাকে বা ইনবিল্ট করা থাকে। ওকে, এটা আমরা বুঝতে পারিয়াছি। এবার মেমোরি আমরা কেন ইউজ করি? মেমোরি আসলে সবাই জানে যে প্রোগ্রামটা তুমি চালাবা, দিন শেষে ওই প্রোগ্রামটার স্টোরেজ হাউসই হচ্ছে তোমার মেমোরি। তার মানে একটা প্রোগ্রাম এক্সিকিউশনের ওভারঅল ওভারঅল ডেটা বা অ্যাড্রেস কনজাম্পশনের স্ট্রাকচারটা মেনটেন করেই মেমোরি। বুঝতে পারছো এতটুকু? তাহলে যে জিনিসগুলো তোমার লাগবে আমরা এখানে বললাম সিপিইউর কোনো অ্যাকচুয়াল পার্ট না, আমরা দেখালাম তোমাকে হার্ডওয়্যারে। মাদারবোর্ডে সিপিইউর সাথে একসাথে থাকে না, সিপিইউ থেকে আলাদা থাকে মেমোরি। আর মেমোরি আমরা কেন ইউজ করি? যে প্রোগ্রামটা এক্সিকিউট করব ওই প্রোগ্রামটার স্টোরেজ হাউসই হচ্ছে আমার মেমোরি। তার মানে প্রোগ্রাম এক্সিকিউশনের আউটপুটটা কি হচ্ছে, ইনপুট কি দিচ্ছ, তার ডেটা অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাড্রেস কনজাম্পশনের ওভারঅল স্ট্রাকচারটাই মেনটেন করে তোমার মেমোরি। বুঝতে পারছো?
এতটুকু ক্লিয়ার? Yes, ma'am. এবার আসো, এটা হচ্ছে সে মেমোরি অ্যাড্রেসিং এর ম্যাথ। হ্যাঁ, আমরা তোমাকে একটু আগে একটা হিন্ট দিয়েছি। আমরা তোমাকে বলেছি যদি অ্যাড্রেস বিট দেয়া থাকে তখন ইউনিক মেমোরি লোকেশন ফাইন্ড আউট এর ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, n হচ্ছে অ্যাড্রেস বিট। এখন চলে আসো এখান থেকে আর কিভাবে ম্যাথ আসতে পারে। ধরো আমি তোমাকে বললাম এই যে তোমার অ্যাড্রেস বাসের বিট হচ্ছে 3 বিট, তোমার অ্যাড্রেস বাসের বিট হচ্ছে 3 বিট। তুমি আমাকে ইউনিক মেমোরি লোকেশন কয়টা বলবা? অ্যাড্রেস বাস বিট যদি আমি এবার বলি 3 বিট, তুমি আমাকে ইউনিক মেমোরি লোকেশনের আনসার কত দিবা? কত? সেম ফর্মুলা, জাস্ট বিটটা চেঞ্জ করে দিছেন। তাহলে 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার কিউব, তাহলে আনসার কত হবে? 8। তার মানে তার 8টা ডিফারেন্ট মেমোরি লোকেশন থাকবে, তার 8টা ডিফারেন্ট মেমোরি লোকেশন থাকবে এবং তাদের ইন্ডেক্সিং হবে কত কত হবে? 0 থেকে 7 পর্যন্ত। তাদের ইন্ডেক্সিং হবে 0 থেকে 7 পর্যন্ত। ওকে, এবার আমরা যদি আবার ব্যাকে যাই, ধরো আমি তোমাকে বললাম দেখি পরীক্ষায় কোশ্চেন কিভাবে আসবে। তোমাকে ধরো বললাম যে ঠিক আছে তুমি আমাকে তাইলে, এটা তো বিট দিয়ে বলছি, কোয়েশ্চেন প্যাটার্নে একটা প্যাটার্ন হচ্ছে বিট দিয়ে বলা, আমি তোমাকে বিট নাম্বার দিয়ে দিব। আরেকটা প্যাটার্ন হচ্ছে তোমাকে আমি মেমোরি সাইজটাই দিয়ে দিব, তোমাকে আমি মেমোরি সাইজটাই দিয়ে দিব, তোমাকে বলবো এই মেমোরি সাইজের তুমি আমাকে মেমোরি অ্যাড্রেসিং করে দাও। বিট তো আমরা দেখলাম, যদি আমি মেমোরি সাইজ দিয়ে বলি, সাপোজ সবার প্রথমে যেটা আমরা অলওয়েজ বলি 1 কিলোবাইট, তুমি আমাকে 1 কিলোবাইটকে মেমোরি অ্যাড্রেসিং করে দাও। তুমি কি কিলোবাইটে ডিরেক্ট করতে পারবা নাকি আগে বাইটে নিতে হবে? আগে কিসে বাইরে নিতে হবে? বাইটে নিতে হবে। সো আমরা সবাই জানি 1 কিলোবাইট সমান কত বাইট? 1 কিলোবাইট সমান কত বাইট? 1024 বাইটস। তাহলে টোটাল আমার অ্যান্সারই আসলো এখানে, যেহেতু 1 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে অ্যান্সারই আসলো 1024 বাইটস। তাহলে এটা হচ্ছে প্রথম কাজ। এর পরের কাজ হচ্ছে যখন আমি বলবো ইউনিক মেমোরি অ্যাড্রেস, তোমাকে চোখ বন্ধ করেই কিসে নিয়ে যেতে হবে? 2 টু দি পাওয়ার n ফরম্যাটে। তো সবার হাতেই তো ক্যালকুলেটর থাকে এক্সামের দিন, তাহলে 1024কে 2 টু দি পাওয়ার n এর ফরম্যাটে যদি নিতে চাই, তুমি দেখো তো অ্যান্সারটা 2 টু দি পাওয়ার 10 কিনা। 1024 বাইটকে যদি 2 টু দি পাওয়ার n ফরম্যাটে নিতে চাই, তুমি দেখো তো অ্যান্সারটা 10 আসতেছে কিনা, পাওয়ারের ভ্যালু 2 টু দি পাওয়ার 10 কিনা। Yes, ma'am. ওকে, তার মানে এখানে কি বোঝাচ্ছে? এখান থেকে আমি বলতেই পারি আমার ইউনিক মেমোরি লোকেশন হচ্ছে 0 থেকে 1023 পর্যন্ত। এই যে 1024 বাইট বলতেছি, একটা বাইট তো একটা ক্যারেক্টারের জায়গা নেয়, একটা বাইট তো একটা ক্যারেক্টারের জায়গা নেয়। তাইলে 1024টা বাইট কয়টা ক্যারেক্টারের জায়গা নিবে? 1024। তাহলে ইন্ডেক্সিং যদি করতে হয়, মেমোরি লোকেশন হবে 0 থেকে 1023 পর্যন্ত। এটা হচ্ছে ইন্ডেক্স ভ্যালু, যেহেতু 1024 বাইট আসছে। তাহলে ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 0 থেকে 1023 পর্যন্ত, টোটাল 1024। এবার যদি পার্টিকুলার এখান থেকে তোমাকে বলি, দেখে আমাকে তাইলে বলো অ্যাড্রেস বাসের বিট কত? তুমি অ্যান্সার কত দিবা? অ্যাড্রেস বাসের বিট কত আসছে? 1024 1024 তো মেমোরি সাইজ। অ্যাড্রেস বাসের বিট কত আসছে? 10 আছে 10 ম্যাম। এনটা হচ্ছে অ্যাড্রেস বাসের ভ্যালু, তাহলে আমার অ্যাড্রেস বাসে বিট এসেছে কত? 10। এখান থেকে আমরা তোমাকে আরেকটা কোশ্চেন করতে পারি। ঠিক আছে, তোমাকে যে মেমোরি অ্যাড্রেসিংটা করতে দিলাম, তার স্টার্টিং অ্যাড্রেস বের করে দাও আর তার এন্ডিং অ্যাড্রেস বের করে দাও। তার স্টার্টিং অ্যাড্রেস বের করে দাও আর তার এন্ডিং অ্যাড্রেস বের করে দাও।
এবার একটা ম্যাম টেস্ট ইন্ডেক্স শিখাবো। নাম্বারের ফার্স্টটা হবে স্টার্টিং আর হচ্ছে লাস্ট হবে হচ্ছে এন্ডিং। এখানে একটা ব্যাপার আছে বলি, স্টার্টিং আর এন্ডিং কিভাবে বের করে। নর্মালি যখন তুমি বিট সাজাবা, বিটগুলা কিভাবে আসতে পারে সিরিজে, 8 হইতে পারে, 16 হইতে পারে, যদি বিট সাজাইতে হয় 32 হইতে পারে, তাই না? অ্যাড্রেস তো আর এর বেশি উঠবে না, 8 হইতে পারে, 16 হইতে পারে, 32 হইতে পারে। তো এখন অ্যাড্রেস বাসের বিট আমাদের কয়টা আসছে? 8, 16, 32 তো কিছুই আসে নাই, আসছে কত? 10। 10। তাহলে 10, তাহলে স্টার্টিং অ্যাড্রেস যখন বলবা, স্টার্টিং মানে সবগুলা 00, তার মানে যেহেতু এখানে অ্যান্সার আসছে 10, তাইলে আমি লিখবো 10টা 0। তাহলে 4টা লিখলাম, আবার 4টা লিখলাম, আর কয়টা লিখতে হবে? 2টা লিখছি। তাহলে স্টার্টিং অ্যাড্রেসে 10টা 0 দিছি। এখন 10টা সিরিজে তো থাকতে পারে না, তাহলে কয়টা সিরিজে থাকতে পারে? 8, 16, 32। তো 8 তো এক্সিট করে গেছে, 10-এর মধ্যেই তো 8 আছে। তাহলে নেক্সট আমাকে কয়টা ভ্যালু বানাইতে হবে? 16টা। তাহলে এখানে আমি আরো 0 অ্যাড করলাম। তাহলে এখন কয়টা আছে? 16টা আছে। তাহলে এই সেটে থাকতে পারে, বাট এখান থেকে পার্টিকুলারলি 10টা 0 হচ্ছে আমার স্টার্টিং অ্যাড্রেসের রিয়েল ভ্যালু। But for making the addressing bit set, I have to make total কয়টা বিট? 16। বুঝতে পারিয়াছো? এন্ডিং এ আসো। এন্ডিং এর একটা টিপস বলি, স্টার্টিং এ যদি 10টা 0 হয়, তাহলে এন্ডিং মানে মাইক্রোপ্রসেসর এন্ড মানে বুঝবেই 1, মাইক্রোপ্রসেসর এন্ড মানে বুঝেই 1। তাইলে এন্ডিং এ কয়টা 1 হওয়া উচিত? আমাদের বিট কয়টা আসছে? 10টা। তাহলে এন্ডিং এ কয়টা 1 হওয়া উচিত? 10টা 1 হওয়া উচিত। তাহলে আমরা একটু সেটটা বানাইতে পারি কিনা দেখে, এতটুকু পর্যন্ত আসলো 8টা, এবার বানাইলাম কয়টা? 10টা। তাহলে এটাই আমার এন্ডিং অ্যাড্রেস, বাট এগেইন আই হ্যাভ টু মেক দ্য সেট অফ 16 বিটস। তার মানে বাকিগুলো আমি কি করে দেব? 0 করে দেব। বুঝতে পারিয়াছো ব্যাপারটা? ইয়েস ম্যাম। তাহলে এখানে পার্টিকুলারলি আমার এন্ডিং অ্যাড্রেস হচ্ছে এ 10টা 1। এবার যেহেতু আমাকে অ্যাড্রেস বলেছে, যেহেতু আমাকে অ্যাড্রেস বলেছে, আমি তো আর বাইনারিতে লিখতে পারবো না অ্যান্সারটা, আমাকে কিসে নিয়ে যেতে হবে? হেক্সে নিয়ে যেতে হবে। দেখি বলো, 4টা 0-র এগেনস্টে আমি হেক্সে কয়টা 0 লিখতে পারি? একটা। আবার 4টা 0-র এগেনস্টে আমি কয়টা লিখতে পারি? একটা 0, যেহেতু হেক্স লিখতেছি। আবার 4টা 0-র এগেনস্টে আমি কি লিখতে পারি? আরেকটা 0। আবার 4টা 0-র এগেনস্টে আমি কি লিখতে পারি? আরেকটা 0। তাহলে আমার স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে, আমার স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে 400H। এবার তুমি এন্ডিং এ আসো, এন্ডিংটা তুমি আমাকে বানাই দিবা। দেখি বলো, 4টা 0-র এগেনস্টে আমি কত লিখতে পারি? একটা 0। এবার 0011 এটাকে যদি হেক্সে নিই, দেখো তো 3 কিনা? ইয়েস এক্স্যাক্টলি। ম্যাম। এবার 4টা 1 মানে কত? কে বলতে পারে? 4টা 1 মানে হচ্ছে f। বাইনারিতে 4টা 1 মানে হেক্সে হচ্ছে f। আর এগেইন আমি 4টা 1 পাচ্ছি, তাহলে আমি আবার দিব f। তাহলে 03FFH হচ্ছে আমার এন্ডিং অ্যাড্রেস। এই সে মেমোরি অ্যাড্রেসিং এর ম্যাথ। আমরা তোমাকে আবার বলি ব্যাপারটা কি হইল। আমরা তোমাকে বলছি কোয়েশ্চেন দুই ভাবে আসতে পারে, একটা হচ্ছে বিট নাম্বার দিয়ে, আরেকটা হচ্ছে মেমোরি সাইজ দিয়ে। বিট নাম্বার দিয়ে কিরকম আমরা উপরে দেখাইলাম। তোমাকে যদি বিট নাম্বারটা দিয়ে দিই এবং কয়টা ইউনিক মেমোরি লোকেশন ফাইন্ড আউট করতে পারি, সিম্পলি অ্যাপ্লাই দ্য ফর্মুলা অফ 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে অ্যাড্রেস বাসের বিট। তাহলে 2 টু দি পাওয়ার 16 করে আমরা অ্যান্সার পেয়েছিলাম 65,536। ওকে, তার মানে 65,536 এতটা বাইটস মানে বুঝাই ইন্ডেক্সিং করে 0 থেকে 65,535 পর্যন্ত তার ইন্ডেক্স ভ্যালু বা ইউনিক মেমোরি লোকেশন আছে। আরেকটা তোমাকে দেখাইলাম, বিট দিয়ে দিলাম 3, তাইলে এগেইন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে 2 টু দি পাওয়ার n। তাহলে n এর ভ্যালু যেহেতু 3 দিয়েছে আমাকে,
তাহলে 2 কিউব করে আমরা অ্যান্সার পেয়েছি 8। তার মানে আমরা বলতেই পারি ডিফারেন্ট মেমোরি লোকেশনের ইন্ডেক্সিং হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। ওকে, এবার সেকেন্ড প্যাটার্ন দিলাম যে ভাই আমরা তোমাকে মেমোরি সাইজও দিয়ে দিতে পারি। হ্যাঁ, তাহলে মেমোরি সাইজ যখন দিব, ধরো এখানে দিলাম 1 কিলোবাইট, তোমার প্রথম কাজ হচ্ছে কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, ন্যানোবাইট যাই থাকবে ওটা থেকে বাইটে নিয়ে যাওয়া, তার লোয়েস্ট ফর্মে। সো 1 কিলোবাইট থেকে বাইটে যখন নিয়ে, আমরা সবাই জানি ফর্মুলা হচ্ছে 1 কিলোবাইট ইজ ইকুয়াল টু 1024 বাইটস। তাহলে নিলাম 1 মাল্টিপ্লাই করে যা রইলো তাহাই রইলো, তাহলে অ্যান্সার আসলো 1024 বাইটস। এর পরের কাজ হচ্ছে ইন্ডেক্সিং বের করে নেওয়ার জন্য আবার 2 টু দি পাওয়ার n ফরম্যাটে নিয়ে যাওয়া। যেহেতু হাতে ক্যালকুলেটর সবারই থাকবে, তাহলে 1024 কে যদি 2 টু দি পাওয়ার n এর ফরম্যাটে নিই, তাহলে অ্যান্সার কত পাইলাম? 2 টু দি পাওয়ার 10। তাহলে তোমাকে আমি একটু আগেই জানিয়েছি n হচ্ছে অ্যাড্রেস বাসের বিট। তাহলে এখান থেকে আমরা বের করছি অ্যাড্রেস বাসের বিট কত? 10। এবার যদি ইন্ডেক্স ভ্যালু বলতে হয়, তাহলে তার সাইজটা পাইতেছি কত? 1024। তাহলে একটা বাইট যেহেতু একটা ক্যারেক্টারের সমান, তাহলে ইন্ডেক্সিং করতে পারি কত? 0 থেকে 1023 পর্যন্ত। ওকে, তার মানে টোটাল 1024টা ইউনিক মেমোরি লোকেশন আছে এবং যার অ্যাড্রেস বাসের বিট হবে 10। এবার তোমাকে আমি আরেকটা কথা বললাম, এখান থেকে তোমাকে এক্সাম হলে আমরা স্টার্টিং আর এন্ডিং অ্যাড্রেসও বের করতে দিতে পারি, দিব। তাহলে ব্যাপার হচ্ছে একটা শর্টকাট শিখাইছি, যতটা অ্যাড্রেস বিট পাবা অ্যান্সার বের করে, ততটা যখন 0 বসাই দিবা, স্টার্টিং এ তো আলটিমেটলি সবই 0, এটা হয়ে যাবে তোমার স্টার্টিং অ্যাড্রেস। কিন্তু একটা প্যারা আছে, অ্যাড্রেস বাসের বিট তো আর 10 সেটে থাকতে পারে না, হয়তোবা 8 থাকবে, হয়তোবা 16 থাকবে, হাইস্ট 32 থাকবে, একটু আগেই পড়ে আসছে। তো যেহেতু 10 মানে 8 এক্সিট করে গেছে, তাহলে আমার সামনে নেক্সট আছে কে? 16। তাহলে আমাকে 16টা বানাইতে হলো, পার্টিকুলারলি প্রথম 10টা হচ্ছে আমার অ্যাড্রেস বাসের বিট। ওকে, এবার এন্ডিং অ্যাড্রেস যখন নিলাম, বললাম এন্ডিং মানেই বুঝবে 1। তাহলে যতটা অ্যাড্রেস বাসের বিট পেয়েছো ঠিক ততটা 1 বসাবা। তাহলে 10টা পেয়েছি, 10টা 1 বসিয়েছি, কিন্তু যেহেতু 16 এর সেট মানতেছে, তাহলে বাকিগুলো 0 দিয়ে ফুলফিল করেছি। এবার বলেছি যেহেতু অ্যাড্রেস ভাই, তাইলে বাইনারিতে তো আর অ্যাড্রেস বলতে পারবা না, হেক্সে অ্যাড্রেস বলতে হবে। তো হেক্সে যখন অ্যাড্রেস বলতে চাই, 4টা জিরোর ইকুইভ্যালেন্ট হচ্ছে হেক্সে একটা জিরো। তাহলে এগেন, তাহলে যেহেতু এখানে 16 জিরোস আছে, তার মানে আমরা বলতেই পারি এখানে হেক্সে হচ্ছে 440H। এ দেখো, 4টা জিরো 10 হেক্স, 4টা জিরো বাইনারি 10 হেক্স, 4টা জিরো বাইনারি ইজ ইকুয়াল টু 10 হেক্স, 4টা জিরো বাইনারি ইজ ইকুয়াল টু 10 হেক্স। এবার এন্ডিং এ আসো, এন্ডিং তো বাইনারি থেকে হেক্সাতে কনভার্ট সবাই করতে পারি, তাই না? তাহলে 4টা জিরো মানে হচ্ছে একটা জিরো, আবার 0011 কে যদি নিয়ে যাই তাহলে আনসার আসতেছে 3 হেক্সে। আর 4টা 1 মানে হেক্সে কত? এফ। তাহলে এফ বসাইলাম, তাহলে এখানেও দেখতেছি আবার 4টা 1, তাহলে 4টা 1 মানে কত? এফ। তাহলে স্টার্টিং এ পাইছি 4টা 0 এইচ, আর এন্ডিং এ পাইছি 03FF H। এইচ মানে এটা হেক্স। তো এক্সাম হলে যাতে না গোলাই যাও, ঠিক এরকম আলাদা আলাদা করে সেগমেন্ট বানাই ফেলবা, আলাদা আলাদা করে সেগমেন্ট বানাই ফেলবা। বুঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছো? বুঝতে পারিয়াছো? Yes, ma'am. ওকে, আমি তোমাকে আরেকটা করে দিব, আরেকটা আমি তোমাকে করতে দিব। হ্যাঁ, ক্লাসটা শেষে একটা ম্যাথ করতে দিব। তাহলে এবার আসো, আমি তোমাকে আরেকটা ভ্যালু দিলাম 64 কিলোবাইট। তুমি আমাকে ম্যাথটা করতে হেল্প করবা। 64 কিলোবাইট মেমোরি সাইজ দিয়ে দিছি। এবার বলতেছি এই 64 কিলোবাইটকে মেমোরি অ্যাড্রেসিং করে দাও। এই 64 কিলোবাইটকে মেমোরি অ্যাড্রেসিং করে দাও। আমাকে আইডিয়া দাও, তোমার ফার্স্ট কাজ কি হওয়া উচিত? বাইটে নেওয়া। বাইটে নেওয়া, এক্স্যাক্টলি। তাহলে 1 কিলোবাইট যদি হয় 1024 বাইট, তাহলে 64 কিলোবাইট ছোটকালের ঐকিক নিয়ম কত হবে? 64 ইন্টু 1024 বাইট। বাইটে নিয়ে গিয়েছি। এবার দেখো তো গুণ করার পর অ্যান্সারটা কত আসে? 65,536। 65,536, এতটা বাইট। আচ্ছা,
এবার কি ফরম্যাটে নিয়ে যাব, 2 টু দি পাওয়ার n ফরম্যাটে। তাহলে 2 টু দি পাওয়ার n করলে আমাকে একটু বলো তো n এর ভ্যালু কত আসতেছে। 16। আমি যদি এক্স্যাক্টলি 16, তার মানে কি ক্যালকুলেটর দিয়ে করে দেখলেই দেখবা কত আসতেছে অ্যান্সার 16। তাহলে 2 টু দি পাওয়ার 16, 2 টু দি পাওয়ার 16। তাহলে এখান থেকে যদি আমাকে বের করতে হয়, আমাকে প্রথমে জিজ্ঞেস করতে পারে অ্যাড্রেস বাসের বিট কত। তাহলে অ্যান্সার দাও, অ্যাড্রেস বাসের বিট কত পাইছো? এখানে n এর ভ্যালু কত পেয়েছো? 16। তার মধ্যে তোমাকে বলছি n এর ভ্যালুটাই হচ্ছে অ্যাড্রেস বাসের বিট। তাহলে অ্যাড্রেস বিট পাইলাম 16। এবার জিজ্ঞেস করতে পারে ইউনিক মেমোরি লোকেশন কয়টা হবে, ইউনিক অ্যাড্রেস বা মেমোরি লোকেশন কয়টা হবে। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার কত হবে দেখে বলো। যেহেতু 65,536 পাচ্ছে বাইট, তাহলে 0 থেকে কত বলবা? 65,536 বলবা না 35 বলবা? 35। ওকে, তাইলে ইন্ডেক্সিং করার পর এবার তোমাকে আমি কি জিজ্ঞেস করতে পারি? আমি জিজ্ঞেস করতে পারি স্টার্টিং অ্যাড্রেস বলো আর এন্ডিং অ্যাড্রেস বলো। তাহলে স্টার্টিং অ্যাড্রেস যদি বের করতে চাও বলো কয়টা জিরো বসাবা? 16টা। হ্যাঁ, তাহলে আমি সেটটা বানাই নি 000, আবার 000, আবার 000, আবার 440। এখন তো প্যারা নাই, কারণ এখন তো 16টাই আসছে, তো আর কোনো কিছু সেট অ্যারেঞ্জমেন্ট করা লাগতেছে না, এখন 16টাই আসছে, এটা একটা ভালো জিনিস। তাহলে এবার এন্ডিং অ্যাড্রেস বের করতে হবে। তাহলে এন্ডিং অ্যাড্রেস যদি বের করি কি করব, কয়টা ওয়ান দিব? 16টা। হ্যাঁ, এবং একটা কথা বলি, মানুষ কোন জায়গায় ভুল করে, যারা প্রথম প্রথম এই ম্যাথগুলো করে, ওয়ান বসায় আসে এই দিক থেকে, এই যে এই দিক থেকে বসাই। তাহলে ওয়ান কে এই দিক থেকে বসাবা, এমএসবি থেকে বসাবা না এলএসবি থেকে? ওয়ান কি এমএসবি থেকে বসাবা নাকি এলএসবি থেকে? এলএসবি থেকে। দেখো ওয়ান 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 ওয়ান, চারটা গেছে। তাহলে এবার ওয়ান 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 ওয়ান, আটটা গেছে। এবার দেখো আরো আটটা লাগবে, ওয়ান ওয়ান ওয়ান, তাহলে 12টা গিয়েছে। তাহলে আরো লাগতেছে চারটা, ওয়ান ওয়ান ওয়ান, তাহলে গেছে কয়টা? 16। তার মানে এভাবে করে কেন বসাইলাম তুমি যাতে বুঝো, আসলে কিন্তু এমএসবি থেকে বসে না, এই এলএসবি থেকে বসে। তার মানে রাইট থেকে লেফটে বসাবা, রাইট থেকে লেফটে বসাবা। আচ্ছা, এখনো তো আমি বাইনারি লিখছি, কিন্তু আমার কাছে তো অ্যাড্রেস চাইছে, তাহলে আমার তো হেক্সে দেওয়া উচিত। তাহলে আমরা তোমাকে বলছি চারটা জিরো মানি কয়টা হেক্সে? 100। তাহলে এখানে কয়টা জিরো হবে? চারটা জিরো এইচ। দেখে আমাকে তুমি এন্ডিংটা হেক্সে বলো। চারটা ওয়ান মানে কয়টা এফ? একটা। একটা। তাহলে এইচটা কেন দিয়েছি? হেক্স তাই দিয়েছি সাফিক্স হিসেবে। তাহলে স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে 440 আর এন্ডিং অ্যাড্রেস হচ্ছে কি 4f, তারপর কি এটাকে নিচে নামাই দিই তাহলে বেটার। 4f দেন হচ্ছে কি এইচ, এইচ মানে কি হেক্স। বুঝতে পারিয়াছো? পারবা? কারো কোনো কোয়েরি? বুঝি নাই বা এই জায়গায় কোশ্চেন? যদি বুঝতে পারো, হ্যাঁ, তাহলে তোমাকে আমরা যা পড়ছি তাই কিনা একটু চেক দিই। হ্যাঁ, আমরা ফার্স্টে দেখছিলাম 3টা বিটের অ্যাড্রেস বিট দেওয়া আছে, আমরা ইউনিক মেমোরি লোকেশন বের করছি, যাহাই ডিস্টিংক্ট তাহাই ইউনিক। তো ওকে, তাহলে 2³ 8 পেয়েছি, তাহলে 0 থেকে 7 পর্যন্ত। এরপর আমরা মেমোরি সাইজ নিয়ে পড়াশোনা করলাম, 1 কিলোবাইট। 1 কিলোবাইটকে ফার্স্টে বাইটে নিয়েছি, 2 টু দি পাওয়ার n ফরম্যাটে যখন গেলাম অ্যান্সার পেয়েছি 10। তাহলে ইন্ডেক্সিং যখন করতে হবে তাইলে পাবো, ইন্ডেক্সিং যখন করতে হবে তখন আমরা পেয়েছি 0 থেকে 1023। এবার যখন আমরা হেক্সে অ্যাড্রেস বের করেছি আমরা তো এটাই পেয়েছি, তাই না? এখানে পেয়েছি, যেহেতু আমরা 16 এর সেট বানিয়েছি, এখানে পেয়েছিলাম 4টা 0h আর এখানে পেয়েছিলাম 03FFH। আর তোমাকে একটা বুদ্ধি শিখাইছিলাম, বলছি যে ভাই যখন স্টার্টিং হবে তখন 10টা জিরো, যেহেতু 10 বিট পেয়েছো, আর যখন এন্ডিং হবে তখন কয়টা ওয়ান? 10টা ওয়ান, বাকিগুলো জিরো দিয়ে ফুলফিল করবা।
ওকে, এরপর আমরা সবাই মিলে কোনটাকে করতে গেলাম, 64 কিলোবাইট। তাহলে 64 কিলোবাইটকে যে ওরা এখানে ডিটেইলে না করলেও আমরা তো ডিটেইলে করেছি। তাহলে 64 কিলোবাইটকে ঠিক এভাবে বাইটে নিয়েছি, এন এর ভ্যালু 16 পেয়েছি। তাহলে অ্যাড্রেস আমার 16, মেমোরি লোকেশন আমার 0 থেকে 65,535, স্টার্টিং অ্যাড্রেসে তাইলে 16টা 0 হবে যেহেতু অ্যাড্রেস বিট 16, আর এন্ডিং অ্যাড্রেসে তাইলে 16টা 1 হবে। এবং এটাকে আমরা সুন্দর করে হেক্সে নিয়ে গিয়েছি এবং বলেছি যে 4টা 1 মানে হেক্সে একটা এফ। বুঝতে পারিয়াছো? মিস হ্যাঁ বলো। মিস হচ্ছে ইউনিক মেমোরি অ্যাড্রেস আর ইউনিক মেমোরি লোকেশন, এই দুইটার মধ্যে কি মিস মানে পার্থক্য আছে? কারণ মিস না। ওই যে উপরে যে একটা ম্যাপ করছিলাম যে ওই যে হ্যাঁ। অ্যাড্রেস 5 বিট 3 বিট দেওয়া, হ্যাঁ ওইটাতে মিস মানে ডিফারেন্ট মেমোরি লোকেশনে মানে রেঞ্জটা লিখেছিলাম 0 থেকে 7। আর মিস এই যে সবার শেষে যেটা করলাম এটাতে আবার মানে ইউনিক মেমোরি অ্যাড্রেসে দেওয়া 0 থেকে 65,000। এই কারণে আচ্ছা চলো আমরা এই ম্যাথটা করে, তুমি যেটা বলতেছো চলো আসো। তাহলে কি বলতেছে, কত ছিল জানি রূপল, 3 বিট, বুঝছো? জি মিস। তাহলে এটাকে যদি আমরা 2 টু দি পাওয়ার n এর ফরম্যাটে নিই তাহলে আমরা পাইতেছি কত, 2 টু দি পাওয়ার কিউব, অ্যান্সার আসছে 8। এবার একটা একটা সলভ করো। ফার্স্টে আমাকে বলো অ্যাড্রেস বাসে, ফার্স্টে আমাকে বলো অ্যাড্রেস বাসে বিট কত আসছে? 3। এবার ইউনিক মেমোরি লোকেশন, আমার ইউনিক নাম্বার বা ইউনিক মেমোরি লোকেশন কয়টা আসবে তাহলে দেখি বলো তো রূপম, কি বলবা? 0 থেকে কত পর্যন্ত? 7। রূপল 0 থেকে 7 মানে টোটাল 8টা না? জি মিস। এখন বুঝছো? জি মিস। ইন্ডেক্সিং স্টার্ট হচ্ছে 0 থেকে, বাট টোটাল কয়টা? 8টা। টোটাল 8টা। এখন ক্লিয়ার বাবা? তাহলে এটাকে চলো তো, যেহেতু এই কথাটা বলছোই, চলো তো আমরা স্টার্টিং আর এন্ডিংটাও বের করে ফেলি এটার। তাহলে স্টার্টিং মানে কয়টা হবে? 0 কয়টা হবে? 3টা। 3টা। হ্যাঁ, বাট আমি কি 3টা রাখতে পারবো নাকি 8টার না সেট মিস, বানাইতে হবে? 8টা বানাতে হবে। ওকে, তাহলে 8টার সেট বানাইতে হচ্ছে। তাহলে আমরা যাই 0 0 0, তাহলে 8টার সেট বানাইলাম। তাহলে এবার এন্ডিংটা বলো তো তাইলে বাবা, এন্ডিং এ কয়টা 1 হবে? মিস এন্ডিং এ 3টা 1 হবে ওই রাইট মোস্ট থেকে। এবার বাকিগুলো কি দিয়ে ফুলফিল করব? 0 দিয়ে। 0। তাহলে ওকে ফাইন, দেখে আমাকে এগুলা বলে দাও তো কত হবে তাইলে হেক্সে। 0 0 0 0 0 H, আর এটা কত হবে বাবা? মিস এটা 3। একটা হবে 0, আর এটা কি আমি 7 রাখতে পারি? না, ইয়েস মিস। বুঝা গেছে? তাহলে পারবো আমরা? হ্যাঁ ওকে। তাহলে এখন আসো বাবা, আরেকটা কাজ আছে বুঝছো, এই যে নিচে একটা ম্যাপ দেখা যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা তোমাকে আরেকটা ম্যাপ দিতে পারি যে তুমি আমাকে ম্যাপিংটা করে দাও তো। তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, তুমি আমাকে মেমোরি ম্যাপিং করে দাও, ম্যাপিং। তাহলে এটাই হচ্ছে সে মেমোরি ম্যাপিং। দেখে আসো এটা কিভাবে করে, একটা টেকনিক শিখাই দিই। ভিতরে মনে আছে যারা ল্যাব ক্লাস করছো, যখনই আমরা স্ট্রিং এর সাইজ দিতে চাই আমরা প্রথমে কি দিই? ডিবি ডিবি ডিবি। ডিবি মানে কি ছিল? ডিফাইন বাইট। ডিফাইন বাইট মানে আমরা কত বলছিলাম? 1 বাইট। তার মানে সব থেকে আদর্শ রেঞ্জ কত, মানে সব থেকে লোয়েস্ট বিট বা বাইট, সব থেকে লোয়েস্ট বাইট কত? 1 বাইট। সব থেকে লোয়েস্ট বাইট কত? 1 বাইট। তাহলে সব থেকে লোয়েস্ট বিট কত হবে দেখি বলো তো? সব থেকে লোয়েস্ট বাইট যদি 1 বাইট হয়, সব থেকে লোয়েস্ট বিট কত হবে? 8 8টা। বিট। 8 বিটস, কারণ 1 বাইট ইজ ইকুয়াল টু কয়টা বিট? 8টা বিটস। তাহলে দেখো তো এখানে 8টা আছে কিনা। 1 2 3 4 5 6 7 8। এটা হচ্ছে টেকনিক। তাহলে ভিতরে অলওয়েজ 8টা ব্লক বসাবা। এই 8টা ব্লক মানে বুঝাচ্ছে 8 বিটস। 8 বিটস মানে পুরাটা একসাথে কত লিখছি আমরা? 1 বাইট। এবার যখন মেমোরি ম্যাপিং বলবো, একটা টেকনিক বলি, যখন নাকি আমরা একটু আগে 1 কিলোবাইটকে করতে গেছি, আমরা স্টার্টিং কত পাইছিলাম? 3টা 0, আর এন্ডিং কত পাইছি? 3FF। যখন ম্যাপিং করতে দিব বুদ্ধি করে স্টার্টিংটা তো লিখবা, এবার ডট ডট দিয়ে এন্ডিংটা লিখবা, মাঝখানে কয়েকটা ফিল আপ করে দিবা। তো কয়েকটা ফিল আপ বলতে দেখি তুমি বুদ্ধি করে বলো, আমি তোমাকে বলি বুদ্ধি করে বলো। যদি আমার 1 কিলোবাইটটা কোথায় গেল এক্স্যাক্টলি?
এ আমাদের 1 কিলোবাইট। যদি আমার স্টার্টিং 4টা 0 হয়, এর পরের অ্যাড্রেসটা কত হবে? দেখো তো এটা কি না? এর পরের অ্যাড্রেসটা কত হবে? আমরা তো ক্লাসে কমসে কম অনেকবারই একে আসছি, তাইলে এর পরের অ্যাড্রেসটা কত হবে? এখানে 4টা 0, তাহলে এখানে কি হবে? 3টা 0 1, এখানে কি হবে? 3টা 0 2। তাহলে বলো এর পরেরটা কি হবে? কি বলবা? 3টা 0 3। তাহলে এরকম কয়েকটা দেখাবা, তারপর ডট ডট দিয়ে আপারটা দেখাইলেই কাজ শেষ। তো তুমি যদি মনে করো যে না এখনো বুঝতেছি না ব্যাপারটা কি, তাহলে ধরো আমরা এখান থেকে একটা টেবিল ইনসার্ট করতে পারি কিনা দেখি। ওকে, দেখে আমাকে বলো তাইলে। আমি এখানে স্টার্টিং এ আমার এখানে পাশে লেখার তো স্কোপ নাই, আমি এখানে লিখতেছি। তাহলে আমি তোমাকে যদি বলি যে 1 কিলোবাইটকে ভাই অ্যাড্রেসিং করে দাও, তাহলে 1 কিলোবাইটের তুমি স্টার্টিং কত পাইছিলা? 4টা 0 না? এক্স্যাক্টলি কয়টা পাইছিলা? 4টা 0 H। উপরে গিয়ে তুমি কি লিখবা? 0 0 1 H। এর পরেরটা কত হবে? 0 0 2 H। এরপর ডট ডট দিয়ে যাবা, এরপর ডট ডট দিয়ে যাবা, হ্যাঁ কয়েকটা ব্লক দিয়ে ডট ডট দিয়ে যাবা। আর আপার এন্ডে কি হবে? তার এন্ডিং অ্যাড্রেস। আর এন্ডিংটা আমরা কত পেয়েছি? এক্স্যাক্টলি এটাই তো, তাই না? বুঝতে পারছো? জি মিস। ব্যাপারটা এখন ক্লিয়ার? মেমোরি ম্যাপিংটা কিভাবে করব ব্যাপারটা এখন ক্লিয়ার? তাহলে ভিতরে কয়টা ব্লক রাখবা? 8টা ব্লক রাখবা। 8টা ব্লক রাখবা। এই 8টা ব্লক ইন্ডিকেট করতেছে তোমার বিট, 8টা বিট। তাহলে এই 8টা ব্লক মিলে, তাইলে এই 8টা ব্লক মিলে আসলে কত বাইট? এই 8টা ব্লক মিলে, এই 8টা বিট মিলে আসলে কত বাইট? 1 1 বাইট। বাইট। বুঝছো? তাহলে দেখি তোমাকে আমি আরেকটা করতে দিই তো। নেক্সট তো আমরা আরেকটা ম্যাথ করছিলাম। এরপর আমরা অ্যাড্রেসিং করছি কাকে? 64 কিলোবাইট, তাই না? এরপর আমরা অ্যাড্রেসিং করছি 64 কিলোবাইট। দেখো তো তোমার স্টার্টিং কত আসছে, মনে রাখো 0000H। আর আমাদের এন্ডিং কত আসছে? 4টা FH। এটাকেই যদি আমি তোমাকে মেমোরি ম্যাপিং করতে দিই, দেখি বলো। ঠিক আছে, স্টার্টিং এ 4টা 0 আসছে, এরপর কত বলবা? তাও ঠিক আছে, 0001 0002। বাট শেষে গিয়ে এখন কি 03FF হবে নাকি 4টা F? 4টা F। আচ্ছা দেখি তুমি একটু চালাক কিনা। তোমাকে যদি আমি বলি 4টা F এর আগের অ্যাড্রেসটা কত হবে, দেখি বলতে পারো কিনা। দেখো তো এটা কিনা। জি মিস, 3টা F এরপর E। হ্যাঁ, আর যদি এর আগেটা বলতে বলি তখন কি হবে? 3টা F এরপর কি হবে? ডি। জি মিস। বুঝতে পারছো ব্যাপারটা বাবা? সবাই বুঝতে পারছো কিভাবে মেমোরি ম্যাপিং করতে হয়? বুঝতে পারছো? লাস্ট কথাটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ, অবশ্যই আরেকবার বলবো। ম্যাম এটা কিসের জন্য 4টা এফ হবে? দেখি বলো, একটু আগে যে আমরা এন্ডিং অ্যাড্রেস বের করে আসছি, ওখানে তুমি এন্ডিং অ্যাড্রেস কত পাইছিলা? এই যে আমরা 64 কিলোবাইটকে মেমোরি অ্যাড্রেসিং করে আসছি, এই যে ম্যাপ 64 কিলোবাইটকে যে মেমোরি অ্যাড্রেসিং করে আসছি বাবা, এখানে তুমি স্টার্টিং অ্যাড্রেস কত পাইছো? 4টা 0H। আর তুমি এন্ডিং অ্যাড্রেস কত পাইছো? 4টা হ্যাঁ ম্যাম বুঝেছি। FH। তাহলে এখন যদি আমি বলি তুমি আমাকে 64 কিলোবাইটের মেমোরি ম্যাপটা এঁকে দাও তো, তাহলে মেমোরি ম্যাপের স্টার্টিং এ আমার কি অ্যাড্রেস বসবে? স্টার্টিং অ্যাড্রেস বসবে। আর আমি আর তুমি না একটু আগে পাইলাম 4টা 0। তো বললাম যদি স্টার্টিং 4টা 0 হয়, দেখো তো এর পরেরটা এটা হওয়া উচিত কিনা? 3টা 0 1। এর পরেরটা কত হওয়া উচিত? 3টা 0 2। তাহলে এর পরেরটা কত হওয়া উচিত? 3টা 0 3। এভাবে করে বাকিগুলো কি দিয়ে দিবা? সব তো আর লেখা পসিবল না, বাকিগুলো এভাবে ডট ডট দিয়ে দিবা, ডট ডট দিয়ে দিবা। তাহলে ডট ডট দিয়ে দেওয়ার পর সবার উপরেরটাতে আসলে কি অ্যাড্রেস বসবে? এন্ডিং অ্যাড্রেস। সবার
আপার ব্লকে আসলে কি বসবে? এন্ডিং অ্যাড্রেস। আর আমাদের এন্ডিং অ্যাড্রেস আমরা কত পেয়েছি? 4টা এফ। তো আমরা বললাম যদি তোমাকে আমি বলতে চাই 4টা এফ এর আগের অ্যাড্রেসটা কি হবে, বলো তো এটাই কিনা? জি ম্যাম। তাহলে এর আগেরটা কত হবে দেখি বলো তো, কি বসাবো? তিনটা এফ ডি। গুড। আর এইচ মানে হচ্ছে হেক্স। বুঝতে পারছো বাবারা? এই ম্যাপিং। এখন তুমি এটার দিকে তাকাও, এখন তুমি এটার দিকে তাকাও, এটা বুঝো কিনা এবার দেখো। বুঝতে পারছো? এখন কি ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে ওকে, এবার তোমার কাজটা বুঝবা। তোমাকে আমরা একটা কাজ দিব। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে এই যে 1 মেগাবাইট, হ্যাঁ, এই 1 মেগাবাইটটাকে মেমোরি অ্যাড্রেসিং করে মেমোরি ম্যাপটা আমাকে বুঝাই দিতে হবে। তার মানে এখান থেকে একটা কোয়েশ্চেন আসতেই পারে, যেটা আমরা ক্লাসেও তোমাকে বলছি। তোমাকে 2টা কাজ আমরা দিলাম, এখান থেকে একটা কোয়েশ্চেন আসতেই পারে, এই সেই কোয়েশ্চেন যে 8086 এর বিট, ডাটা বাসের বিট হচ্ছে 16, বাট অ্যাড্রেস বাসের বিট যে 20, এটা মেমোরি অ্যাড্রেসিং এর মাধ্যমে প্রুফ করে দাও তো। এগেন আই রিপিট, অ্যাড্রেস বাস 20 বিট বা ডেটা বাস 16 বিট 8086 এর। তাহলে তোমাকে যদি আমি বলি এটা তুমি আমাকে মেমোরি অ্যাড্রেসিং এর মাধ্যমে প্রুফ করে দাও তো, কিভাবে প্রুফ করবা? কিভাবে প্রুফ করবা দেখি, এখানে আমার সাথে করো তো, তোমাকে আমি আর 2টা হোমওয়ার্ক দিব, দেখি বলো, একসাথে করো। বলো, এই ম্যাথটা করার জন্য ফার্স্টে তোমাকে কিসের সাইজ জানা লাগবে? এটা কিন্তু আমি এক্সাম্পলে বলে দিব না। যদি আমি তোমাকে বলি 20 বিট অ্যাড্রেস বাস, এটা প্রমাণ করে দাও, তখন কিন্তু আমি তোমাকে মেমোরি সাইজ দিয়ে দিব না, কারণ 8086 এর মেমোরি সাইজ তোমার জানা থাকা লাগবে, মাস্ট। তাহলে 8086 এর মেমোরি সাইজ আমরা কত বলছি ক্লাসে? 8086 এর জমির পরিমাণ আমরা কত বলে আসছি? ম্যাম 1 মেগাবাইট। 1 মেগাবাইট। তার মানে কি, এটা আমরা এক্সাম হলে বলে দিব না। 8086 এর মেমোরি সাইজ আপনার জানা থাকা লাগবে, তাহলে 1 মেগাবাইট। এবার বলো আমার পরের স্টেপ কি হওয়া উচিত? কিসে কনভার্ট করা? বাইটে নিয়ে যান, বাইটে নিয়ে যান। তাহলে 1 ইন্টু, দেখো তো আমি যদি 1024 লিখি, এখন কি বাইট লিখতে পারবো না কিলোবাইট লেখা লাগবে? ম্যাম কিলোবাইট। ওকে, তাহলে এর পরেরটা নিয়ে যাও তো। তাহলে এবার কি হবে? আবার 1024 তো আগে থেকে ছিল, আবার নতুন করে যদি 1024 মাল্টিপ্লাই করি, এবার আমি কি লিখতে পারি? বাইট। কিলোবাইট থেকে বাইটে নিয়ে গেলাম। একটা হচ্ছে মেগা থেকে কিলোতে নিলাম, আরেকটা হচ্ছে কিলো থেকে বাইটে নিলাম। এবার আমার কাজ কি? এটার আনসারটা বলো তো কত? কত? 1 লাখ? কত আসছে? কত এসেছে? is 1.04 into 10 to the power 6. পাওয়ারে বলবা না, এখন তো তোমাকে বাইটে বলতে হবে। হ্যাঁ, তোমাকে দেখে ফেলতে হবে। তাহলে কত? 1048 কত আসছে দেখো তো? 1048576. 576। গুড। তাহলে এতগুলা যদি বাইট হয়, তাহলে আমাকে বলো এখান থেকে আমি তাহলে তোমাকে আনসার কি কি দিতে পারি? এখনো কি তোমার কাজ শেষ হয়েছে, নাকি 2 টু দি পাওয়ার n পাওয়ারে নিতে হবে? 2 টু দি পাওয়ার n পাওয়ারে নিতে হবে। দেখে 2 টু দি পাওয়ার n পাওয়ারে নিয়ে বলো তো কত আসতেছে? কত আসলো 2 টু দি পাওয়ার? Is 20. ভেরি গুড। তাহলে এখান থেকে অ্যান্সার কি কি দিতে পারি? প্রথমে বলতে পারি অ্যাড্রেস বাসের বিট কয়টা আসছে। তাহলে অ্যাড্রেস বাসের বিট কয়টা আসছে? 20টা। এটাই তো প্রমাণ। তাইলে আমরা কি প্রমাণ দিতে পারি? যে 16 বিটের ডাটা বাস হলো 8086 এর 1 মেগাবাইটের মেমোরি অ্যাড্রেসিং করে অ্যাড্রেস বাসের বিট আমরা কত উদ্ধার করছি? 20। এটাই তো তোমাকে প্রমাণ করতে বলা হইলো, যে 8086 এর ডাটা বাস 16 বাট অ্যাড্রেস কত? 20।
এই যে আমরা দেখাই দিলাম অডিয়েন্সকে 20, টু টু দি পাওয়ার n এর আনসার 20 আসছে, তাহলে অ্যাড্রেস বিট কত 20। বুঝতে পারছো এতটুকু? কারণ তুমি যাকে মেমোরি অ্যাড্রেসিং করছো সে তো আর অন্য সাইজ না, সে তো 8086 এরই মেমোরি সাইজ। বুঝছো ব্যাপারটা? তাহলে ওই মেমোরি সাইজকে অ্যাড্রেসিং করেই তো তোমার অ্যাড্রেস বিটের ভ্যালু এসেছে 20। তার মানে তুমি প্রুফটা দিয়েছো। অ্যাড্রেস বাসের বিট যদি 20 হয়, দেখে বলো ইউনিক মেমোরি লোকেশনের ইন্ডেক্স কত হবে? বলবা এবার, তোমরা বলবা কত হবে। 0 থেকে শুরু করে দেখো তো কত বলতে পারি। 1048। এবার কি 576 বলবো না 575 বলবো? গুড। এখান থেকে আর কি আসতে পারে আমাকে বের করে দাও। স্টার্টিং অ্যাড্রেস, ভাই এবার তো অনেক কিছুই আসবে। দেখে বলো স্টার্টিং অ্যাড্রেসে কয়টা জিরো বসবে? স্টার্টিং অ্যাড্রেসে কয়টা জিরো বসবে? 20টা। কয়টা জিরো বসবে? 20টা। কিন্তু এখন কি তুমি 20টা বানাইতে পারবা নাকি তোমার 20-এর উপরে কত আছে? 8, 16, 32, তাহলে 20-এর উপরে কত আছে? ম্যাম 32। 30। হ্যাঁ 32, এটাই ঝামেলা। তাহলে 32 বানাইতে হবে আগে। 000000 দিয়ে যায় দেখি। তাহলে কত হয়েছে? এখানে দিলাম 4, এখানে আসলো 8, দেখো ঠিক আছে কিনা। এখানে আসলো 12, এখানে আসলো 16, এখানে আসলো 20, এখানে আসলো 24, এরপর 28। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে কত সেট বানাইতে হয়েছে? 32-এর। তাহলে এন্ডিং অ্যাড্রেসে কয়টা 1 হবে? এন্ডিং অ্যাড্রেসে কয়টা 1 হবে? 20টা। সেটটা বানাও। তাহলে দেখো এখানে কত কভার করতে পারলাম আমরা এক্স্যাক্টলি। তাহলে দেখি, যেহেতু বলতেছে 20টা বানাই ফেলছে কিনা। তাহলে 4, এরপর কত 1 2 3 4, এরপর কত 8, এরপর কত 12, এরপর কত 16, এরপর কত 20, এখানেই শেষ। এবার বাকিগুলো কি 1 দিব নাকি 0 দিব? ম্যাম 0 ওকে, তাহলে আমরা কাটলাম, বাকিগুলো দিব 0। তাহলে এখানে হইলো কত 24, এরপর এখানে কত হইলো 28। তারপর দেখো এখানে কত 2 3 4, দেখো তো ঠিক আছে কিনা নাকি আরো কিছু অ্যাড করা লাগবে কিনা। ঠিক আছে কি? হ্যাঁ ম্যাম। ওকে, সবাই তো শিওর না? তাহলে 32টা কি বানাই দাও। তাহলে 20 পর্যন্ত 1 দিয়ে বাকিগুলো 0 দিয়ে দিব, তাই না? এক্স্যাক্টলি, বাকিগুলো 0 দিয়ে ফুলফিল করবা, কারণ বাবা তোমাকে তো 32টা সেট ফিল আপ করতে হচ্ছে, বাট তোমার রিয়েল তো 20টা বিট। জি মিস। এটাকে যদি তুমি হেক্সে কনভার্ট করো, বলো এখানে কয়টা 0 লিখবো আমি কিন্তু ভাগ করে দিছি। 4টা 0 মানে একটা 0 হেক্সে, তাহলে কয়টা 0 বসাবো? ম্যাম 8টা। 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, তাহলে বসাইলাম। এবার এটার আইডিয়া দাও তো এন্ডিংটা কত হবে? ম্যাম 3টা 0 হবে আর 5টা এফ। ওকে, 3টা 0 হবে আর কয়টা বলতেছো? 5টা এফ। দেখো তো ভাবে, যেহেতু আমাকে 4 সেগমেন্টে ভাঙতে হচ্ছে, এভাবে কি আমি লিখতে পারি? বুঝছো? ওকে, আমরা যে এত কষ্ট করে করলাম, দেখি আমরা এটা মিলাইতে পারছি কিনা। তাহলে এই সে মেমোরি ম্যাপ। হ্যাঁ মিলছে। তাহলে দেখো তো স্যার, কয়টা আসছে 0, কয়টা আসছে? আচ্ছা, আমাদের তো 8টা 0 আসছে, ওদের 5টা 0 আর 5টা এফ কেন আসলো? কে এই অ্যান্সার দিতে পারবে? কারণ মিস আমাদের 20 বিটে হচ্ছে হিসাব করতে হবে। এক্স্যাক্টলি, ও তো 20 বিট বসাইছে, বাট আমরা কত সেট বানাই নিছি? 32। 32। হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে দেখো বামে তো 0-র কোনো ভ্যালু নাই, এই 5টা এফ, তাহলে 5টা এফ এর এগেইনস্টে 0 কয়টা আসবে? 5টা। বুঝছো ব্যাপারটা? বুঝছো? যেহেতু 5টা এফ ভ্যালু অকুপাই করে আর বাকিগুলো তো 0, আমরা সেট ম্যাচ করার জন্য বানাইছি। তাহলে 5টা 0 যদি এন্ডিং হয়, তাহলে তার এগেইনস্টে তুমি কি 8টা 0 স্টার্টিং বসাতে পারবা নাকি 5টা 0? বিট ম্যাচ করতে হয়, মাইক্রোপ্রসেসরে বিট ম্যাচ করতে হয়। আমি যদি 5টা এফ বসে রাখি 20 বিটের জন্য, তাহলে আমি স্টার্টিং এ 8টা 0 বসাবো নাকি 5টা 0 বসাবো?
5টা। 5টা বিট ম্যাচ করতে হবে। আর ওখানে যদি আমি 8টা বসাই তাহলে এখানেও আমি কয়টা বসাবো? 8টা জিরো। জি মিস। ওকে, বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? তাহলে দুইটা কাজ তুমি নিবা, তাহলে আমি চেঞ্জ করে দিই। একটা হচ্ছে 16 জিবি, 16 জিবি। আরেকটা করবা 16 জিবি তো করছো, একটু কমাই দিই আমরা। ওকে, তাহলে আমি তোমাকে দুইটা দিলাম 64 এমবি 16 জিবি। এই দুইটার মেমোরি অ্যাড্রেসিং করে দিতে হবে। তাহলে কোশ্চেন কি কি? মেমোরি অ্যাড্রেসিং করে দিবা, মেমোরি অ্যাড্রেসিং করে দিবা, তার মানে অ্যাড্রেস বাসের বিট খুঁজে দিবা, তারপর ইন্ডেক্স ভ্যালু খুঁজে দিবা, ইন্ডেক্স ভ্যালু খুঁজে দিবা, ইউনিক মেমোরি লোকেশন কয়টা বলবা, স্টার্টিং কি বলবা, এন্ডিং কি বলবা, স্টার্টিং এন্ডিং অ্যাড্রেস কি বলবা, আর মোস্ট ইম্পর্টেন্টলি মেমোরি ম্যাপটা আঁকবা। বুঝতে পারছি বাবা কাজটা? ক্লিয়ার? বুঝতে পারছো? জি ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। হ্যাঁ, আর কারো কোনো কোয়েরি আছে? ম্যাম ম্যাম আমার অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয় নাই। দেখে আইডি গুলা বলো। ঠিক আছে স্যার, বাকিটা ম্যাম, আস্তে আমার আস্তে লেখ নিতে attendance। পারো। ম্যাম আপনার কি আজকে মাইক্রোপ্রসেসর আর ক্লাস আছে? হ্যাঁ, এই যে এখনই একটা ক্লাস আছে এখন। এখন বলতে 12টা 15 থেকে ম্যাম। হুম, আর কি আছে কোনোটা? এরপর ল্যাব আছে, এরপর থিওরি নেই, আজকে ল্যাব আছে। ও আচ্ছা, মানে ম্যাম আমি অনেক পরে জয়েন করছি তো ভাবছিলাম ক্লাসটা করবো। এখন 12টা 15 তো আমার অন্য আর একটা ক্লাস আছে। কেউ করা যায়? তুমি তুমি দেখো, তুমি না হলে পরে এসে যখন ক্লাস খুলবে তখন বুঝে নিবা। সানডে আছে আরেকটা ক্লাস, আমাদের সানডে লাস্ট ক্লাস না, তাহলে সানডে আছে। ম্যাম ওই সানডের দিন কি আজকে টপিক করাবেন? সানডের দিন হ্যাঁ, ওরা আজকেরটা পড়বে। হুম। ও আচ্ছা, তাহলে আমি ওইটা করে নিব না দরকার হলে। আর কেউ কি রেকর্ড করছে এখানে? আচ্ছা, হাতে কলমে যখন আমরা ক্লাস করি তখন আমরা রেকর্ড করি না। হ্যাঁ, জি ম্যাম, আমি ওইটা করবো না, আমি ওইটা করবো না, সমস্যা নেই। ঠিক আছে ম্যাম বাবা। ওইটাই ম্যাম। আইডি গুলো বলো। ফিরোজ, হ্যাঁ দিছি আমরা। আর কেউ? ম্যাম 341 সুমাইয়া আক্তার।